আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে গালফ এয়ার রিফান্ড পলিসি ব্যাপারে জানাবো। বর্তমানে যুদ্ধের কারণে অনেক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, সময়মতো ফ্লাইট যাচ্ছে না। এক্ষেত্রে অনেকে নিজেরা টিকিট ক্যান্সেল করতে হচ্ছে, অনেক ক্ষেত্রে এয়ারলাইন্স থেকে ক্যান্সেল হচ্ছে। এক্ষেত্রে গালফ এয়ারে রিফান্ড পলিসিগুলো কি কি, আজকে আপনাদের ওই বিষয়গুলো জানাবো আমি। আজকে যে বিষয়গুলো প্রথমত আলোচনা করব, টিকিট রিফান্ড কিনা। আপনারা আগে চেক করবেন কিছু টিকিট রিফান্ডেবল, কিছু টিকিট নন রিফান্ডেবল। যেগুলো রিফান্ডেবল সেগুলো আপনারা রিফান্ড পাবেন, আর যেগুলো নন রিফান্ডেবল সেক্ষেত্রে আংশিক ক্ষেত্রে ট্যাক্স পাওয়া যায়, আংশিক ক্ষেত্রে রিফান্ড হয় না। এয়ারলাইন্স থেকে ক্যান্সেল হলে, যেটা এয়ারলাইন্স থেকে ক্যান্সেল হলে আপনি ফুল রিফান্ড পাবেন। অনেক ক্ষেত্রে ডেট চেঞ্জ হবে, আবার রিবুকিং পাওয়ার সুযোগ আছে, যেগুলো এয়ারলাইন্স থেকে ক্যান্সেল হবে। 3 নাম্বারটা হচ্ছে যে আপনি নিজে ক্যান্সেল করেন। আপনি নিজে ক্যান্সেল করলে নন রিফান্ডেবল ক্ষেত্রে কোনো টাকা পাবেন না, কিছু ক্ষেত্রে ট্যাক্স পাওয়া যায়। আর রিফান্ডেবল ক্ষেত্রে আপনার ক্যান্সেলেশনের ফি কেটে বাকি টাকাগুলো দিয়ে দিবে, সেটা আপনি নিজে বা ক্যান্সেল করেন। 4 নাম্বার যেটা আমি বলবো, নো শো। নো শো হচ্ছে যে আপনার ফ্লাইট মিস করেন, ফ্লাইট মিস করলে ওখান ক্ষেত্রে আপনারা রিফান্ড পাবেন না, সেক্ষেত্রে আপনার ওই ট্যাক্সটা ফেরত পাবেন। কিছু এয়ারলাইন্সের ক্ষেত্রে হয়। তারপরে রিফান্ডের পলিসি কতদিন সময় লাগে, এক্ষেত্রে সাধারণ কার্য দিবস হচ্ছে 7 থেকে 21 দিনের মধ্যে হয়। বর্তমানে আপনার যুদ্ধ পরিস্থিতির কারণে অধিকাংশ ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। এই কারণে এয়ারলাইন্স গুলোতে আপনার অতিরিক্ত চাপের কারণে অনেক সময় সাধারণত বেশি সময় লাগতেছে বর্তমান রিফান্ডের ক্ষেত্রে। তারপর 6 নাম্বার হচ্ছে যে আপনার রিফান্ড কোথা থেকে পাবেন, যে আপনি টিকিট ইস্যু করার পরে সাধারণত যারা যে মাধ্যমে টিকিটগুলো ইস্যু করছে, এক হচ্ছে কেউ ওয়েবসাইট থেকে ইস্যু করছেন, অথবা কেউ ট্রাভেল এজেন্সি থেকে ইস্যু করছেন। যে মাধ্যম থেকে ইস্যু করছেন ওই মাধ্যমে আপনার টাকাগুলো রিফান্ড পাবেন। এই হচ্ছে আজকে এই 6টা বিষয় মূলত। এই 6টা বিষয় আপনারা জানলে আপনাদের উপকার হবে। আর আপনার ভালো লাগলে আশা করি এটা শেয়ার